রিজিকের জন্য অন্যের হক নষ্ট করবেন না। রিজিকের মালিক আল্লাহ। যে আল্লাহ পিঁপড়াকে খাওয়াইতে পারে, যে আল্লাহ তিমি মাছের মতো মাছকে খাওয়াইতে পারে, যে আল্লাহ বিশাল সাম্রাজ্যকে চালাতে পারে, আমাদের মতো 3.5 লাখ মানুষের 1.5 ইঞ্চি ফেটকো চালাইতে বলেন না ভাই, পারে না? বাস ওই তাওয়াক্কুলটা আপনি রাখেন। যদি এমন কেউ থাকেন তওবা করে ফিরে চলে আসেন। আওয়াজও করার দরকার নাই, আপনি যেখানে আছেন সেই অবস্থায় মন থেকে শুধু রবকে বলেন, আল্লাহ যা করছি ভুল করছি, তোমার দয়া চাই, তোমার সাহায্য চাই। দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেই করবে, রহমতের দিকে ফিরিয়ে আনবেই আনবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমি সবার একটু সাইলেন্টের সাথে মনোযোগ চাচ্ছি। আমাদের যে জীবন, আমরা মানুষ হচ্ছে একজন, কিন্তু আমাদের জীবন একটা নয়। আমাদের জীবন রিপ্লে দিতে হবে ভাইয়া, আমাদের জীবন। কলেজ ভার্সিটির ভাইয়েরা, বিশেষ করে সায়েন্সের ভাইয়েরা যদি থাকেন বিশেষ মনোযোগ দিবেন। মানুষ আমরা একজন, জীবন একটা নয়। এখন আছি কোথায়? দুনিয়ায়। বলেন এখন আছি কোথায়? মরানা জিন্দা? এর আগে ছিলাম আমরা সবাই মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে। সুবহানাল্লাহ বলেন না ভাই? বাবার পিঠে আসার আগে আপনি আমি সবাই ছিলাম একটা জগতে, সেটার নাম রু জগৎ। তাহলে রু জগৎ, বাবার পিঠ, মার পেট, দুনিয়া। এরপরে যাব আল্লাহ যেদিন চাহে। কোথায় যাব? জোরে বলেন না। আল্লাহ যেদিন হুকুম দিবে উঠবো সবাই হাসরে। বলেন না কোথায়? আল্লাহ যদি দয়া করে আমরা সবাই চলে যাব জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আওয়াজ পাই না, আর একটু জোরে। মানুষ কয়জন? জীবন কয়টা? জোরে বলেন জীবন কয়টা? এবার আমার অনেক ভাইয়েরা মনে মনে প্রশ্ন রাখতে পারে যে মায়ের পেটের কথা তো বুঝতে পেরেছি, আপনি বাবার পিঠের কথা কেন বললেন? আমি বললাম ভাই আমি বলি নেই, বিজ্ঞানেই বলছে XX XY ডিম্বাণু শুক্রাণু। আর একটু জোরে। ডিম্বাণু শুক্রাণুর ব্যাখ্যা, যেটাকে কোরআন এভাবে বলেছেন, খুলিকা মিন মাইন দাফি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আর একটু জোরে বলেন। এখানে একটা থিওরি মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, বিজ্ঞান সৃষ্টি করে না, বিজ্ঞান